একটি বাড়ি কেবলই একটি থাকার জায়গা নয়, বরং এর সঙ্গে জুড়ে থাকে হাজারো স্বপ্ন। সারা জীবনের কষ্টে উপার্জিত অর্থ ও সঞ্চয় দিয়ে মানুষ একটি বাড়ি কিংবা ফ্ল্যাট কেনে। হঠাৎ যদি কেউ শুনতে পান তার সেই কষ্টের বাড়িটি ভেঙে ফেলা হবে, তাহলে তার কেমন অবস্থা হবে তা বলাই বাহুল্য। তেমনই এক সময় পার করছেন উত্তরার তারকাবাড়ি খ্যাত ভবনটির বাসিন্দারা। এই বাড়িটিতে বাস করেন বাংলাদেশের জনপ্রিয় কিছু তারকা যুগল। বাংলাদেশের জনপ্রিয় অভিনয় শিল্পী দম্পতি মাসুম বাশার ও মিলি বাশার। তারা 2019 সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে প্রিয়াঙ্কা রানওয়ে সোসাইটিতে অবস্থিত ভার্টিক্যাল 2 ভবনে একটি ফ্ল্যাট কেনেন। তাদের ফ্ল্যাটটি ওই ভবনের 8 তলায়। মাত্র 1 বছর আগে সব টাকা পরিশোধ করে ফ্ল্যাটের রেজিস্ট্রি করেন মাসুম বাশার। অথচ এখন তারা বাড়ি হারানোর আশঙ্কায় রয়েছেন। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলছে ওই বিল্ডিং এর উচ্চতা বেশি, যা বিমান চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই এই বিল্ডিং এর ওপর দিক থেকে শুরু করে ছাদের বাড়তি স্থাপনা অর্থাৎ সিঁড়িঘর, পানির ট্যাঙ্ক, খুঁটি সহ প্রায় 33 ফুট ভাঙতে হবে। ভবনটি ভাঙলে ক্ষতিগ্রস্ত হবেন 8 তলার বাসিন্দা মাসুম ও মিলি বাশার, নাট্য পরিচালক হিমু আকরাম এবং ভবন মালিক সৌরভ রহমান। এছাড়া 7 তলার বাসিন্দা অভিনেত্রী নাবিলা ইসলাম সহ অন্য ফ্ল্যাট মালিকদেরও ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। ভবনটির 6 তলায় ফ্ল্যাট কিনেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ভার্টিক্যাল 2 নামের ভবনটিতে আরো কয়েকজন অভিনয় শিল্পীর ফ্ল্যাট রয়েছে। শামীম জামান, নীলয় আলমগীর, শ্যামল মাওলা, সামিয়া অথই, সাজু খাদেম, আখম হাসান, নাজিয়া হক অর্ষা এবং আফরান আহমেদ। এই কারণেই বাড়িটিকে বলা হয় তারকা বাড়ি। এর আগে গত 28 মে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এক চিঠির মাধ্যমে জানায় যে প্রিয়াঙ্কা রানওয়ে সোসাইটির 6টি ভবনের উচ্চতা নির্ধারিত সীমার চেয়ে বেশি। এই বাড়তি উচ্চতা বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছে সিভিল এভিয়েশন। তাই ভবনগুলোর একাংশ ভাঙতে রাজুকে চিঠি দিয়েছে সংস্থাটি। এদিকে সোসাইটির মালিক বলেছেন সিভিল এভিয়েশনের নির্দেশনা অনুযায়ী তিনি ভবনটি তৈরি করেছেন। তবে সিভিল এভিয়েশন উচ্চতা পুনর্নির্ধারিত করায় বিপদে পড়েছেন তিনি সহ ওই ভবনের ফ্ল্যাট মালিকরা। ছাদের ওপর অনুমোদনহীন কিছু স্থাপনা করেছেন বলে স্বীকার গেছেন ভবন মালিক। তিনি জানান সেসব তিনি ভেঙে ফেলবেন। তবে সিভিল এভিয়েশনের ভুলের কারণে 8 তলার যদি পুরোটা ভেঙে ফেলতে হয় তবে তাকে কে ক্ষতিপূরণ দেবে? এদিকে রাজুক বলছে বিল্ডিংটিতে প্রায় 30 ফুট উচ্চতার অবৈধ স্থাপনা রয়েছে। অন্য 5টি ভবনেও একইভাবে উচ্চতা বেশি রয়েছে। ভবন মালিকরা বলেন সিভিল এভিয়েশনের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেয়া না হলে উচ্চ আদালতে যাবেন তারা। ভবনটিতে বসবাসরত তারকারাও বলেছেন একই কথা। সিভিল এভিয়েশন এবং নির্মাতা প্রতিষ্ঠান প্রিয়াঙ্কার ভুলের কারণে তারা ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছেন। নথিপত্র দেখেই তারা ফ্ল্যাট কিনেছেন, অথচ এখন তাদের দিন কাটাতে হচ্ছে বাড়ি হারানোর ভয় নিয়ে। গত 22 জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে 35 জনের মর্মান্তিক মৃত্যুতে ব্যাপক সমালোচনার মুখে পড়ার পর প্রতিবন্ধকতা সীমাবদ্ধকারী বা অবস্ট্যাকল লিমিটেশন সারফেস ভবন চিহ্নিতের কাজ শুরু করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। তবে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছে রাজুক। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।